जय राधे जय राधे जय राधे जय गौर जय गिरिधारी जय राधे। उत्पन्ना एकादशी व्रत माहात्म्य। कल कय तारीख करलाम कालके 10ই অগ্রায়ণ 26শে নভেম্বর मंगलवार उत्पन्ना एकादशीर व्रत माहात्म्य कथा। এই ব্রত কথা ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন বার্তা রূপেতে ব্যাখ্যানি। অর্জুনের প্রশ্নোত্তরে কহে যদুপতি, কৃষ্ণা অগ্রহায়ণে যে একাদশী তিথি उत्पन्ना नामेते ताहा विविध भुवन उक्त दिवसेई एकादशी सृजन। ए प्रसंगे आछे एक पूर्व इतिहास सबारो ज्ञातार्थे ताहा करिब प्रकाश। माने एई एकादशी व्रतकथा भविष्यत पुराणे लिपिबद्ध करा आछे। श्रीकृष्ण और अर्जुन श्रीकृष्ण के बोलें जे अर्जुन प्रश्नोत्तरे अर्जुन प्रश्न करलें हे ओहे यदुपति माने श्रीकृष्ण और अर्जुनेर बार्ता माने এই কথাটা আলোচনা। এখানে अर्जुन जिज्ञासा करलें जे हे प्रभु এই একাদশীর অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশীটা একাদশীর নাম কি? হ্যাঁ, তখন শ্রীকৃষ্ণ আমার উত্তর বললেন उत्पन्ना नामेते ताहा विविध प्रकार। এই একাদশীটা সামনে আগামীকাল যে একাদশীটা মানে মঙ্গলবার, এই একাদশীটা उत्पन्ना नामे प्रसिद्ध। और এই একাদশী সৃজন হয়েছিল এই उत्पन्ना থেকেই এই একাদশী যে আমরা করি এই उत्पन्ना একাদশী থেকেই একাদশী পৃথিবীতে শুরু হয়েছিল। মূঢ়দৈত্য দ্বারা ইহারা হইয়া পরাজিত দেবতার নিকট স্বর্গ হতে বিতাড়িত উপনীত হয়ে তবে বৈকুণ্ঠ নগরে বহু স্তুতি করে দেবগদাধরে। ওহে প্রভু জগন্নাথ, ওহে বিশ্বপিতা, শরণ্য বরণ্য তুমি বিপদের ত্রাতা, সবাকার হিতকারী তুমি দয়াময়, তুমি করিছ প্রভু সৃষ্টি স্থিতি লয়। চতুর্দশ ভুবনেতে তুমি যজ্ঞেশ্বর, তোমারও মহিমা যত ব্যাপ্ত চরাচর। মানে এক দৈত্য ছিল মূঢ় নামে দৈত্য। এই মূঢ় নামে দৈত্যের অত্যাচারে এমনই অত্যাচার করত স্বর্গমত্ত পাতালে, মানে ওনার অত্যাচারে মানে কেউ আর দেবতারা ঠিক থাকতে পারে না। তখন সকল দেবতারা ধ্যানে বসছে, মানে স্তব করা শুরু করছে কার? গোবিন্দের। যে প্রভু তুমি বিনে আমাদেরকে এখান থেকে রক্ষা করার মতো আর কেউ নেই। তুমি জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি বিশ্বপিতা। তোমার স্মরণে সবাই যখন তোমার চরণে শরণ নেয় তুমি তাদের ক্ষমা করো বা রক্ষা করো। তাই আমরা সবাই তোমার চরণে শরণ নিলাম, তোমরা কৃপা করে আমাদেরকে রক্ষা করো। দৈত্য দ্বারা স্বর্গভ্রষ্ট মোরা দেবগণ, সবারে করহ রক্ষা লইনু শরণ। দেবতা গণের স্তুতি শ্রবণেতে প্রীত, অভয় দানিতে সবে কহেন অচ্যুত। বলছে দেখো আমরা স্বর্গে থাকতে পারতেছি না, আমার রাজ্যে আমাদের দেশে আমরা থাকতে পারতেছি না। কার জন্য? ওই অসুরের জন্য, মূঢ় অসুরের জন্য আমরা কেউ ঠিক থাকতে পারতেছি না। তুমি আমাদেরকে তোমার স্মরণ করলাম, তোমার চরণে শরণ নিলাম, তোমরা আমার এই থেকে বিপদ থেকে রক্ষা করো। কে সেই মায়াবী দৈত্য দাও পরিচয়, আমাকে সকল কহ হইয়া নির্ভয়। দেবরাজ কহে বলশালী দৈত্য মূঢ়, রাজধানী ছিল তার চন্দ্রাবতীপুর। তখন দেবরাজ বলতেছে এই অসুরের নাম হচ্ছে মূঢ়, আর এনার রাজধানী ছিল চন্দ্রাবতীপুরে। আমার সহ সর্বদেবগণে পরাজিয়া, স্বর্গ সিংহাসনে বসে সবে বিতাড়িয়া। দেববৃন্দ সকলে হইয়া একত্রিত, অসমর্থ তাহাকে করিতে পরাজিত। হ্যাঁ দেখো আমরা সকল দেবতা তার সঙ্গে তাকে যে পরাজিত করব তার ক্ষমতা আমাদের নেই। আমাদেরকে বিতাড়িত কইরা আমাদের সিংহাসনে গিয়া ওই মুরগিয়া বসছে। ওই মুরগিয়া আমাদেরকে সরাই দিয়ে আমাদের সিংহাসন কি, অথচ আমাদেরকে সরাই দিয়া গিয়া উনি সিংহাসনে বসছে।
হে জলসায়ীন, দেবগণে কৃপা করে আপনি করুণ বধ। ওই সেই দৈত্য বলে। গদাধর কহিলেন, ওহে দেবগণ, তোমরা পাইবে পুনঃ স্বর্গ সিংহাসন। তখন গদাধর অনাদি গোবিন্দ বলতেছে, দেখো তোমরা কোনো চিন্তা করবে না, তোমাদের সিংহাসন তোমরা পাবে, তোমরা নিশ্চিন্তায় থাকো, কি করা লাগে নাকি আমি করব। আমার দ্বারা সেই দত্ত হইবে নিহত, দেখি সেই দত্ত বল ধরে বল কত। আমার দ্বারা তাকে নিহত করব, দেখি সেই দৈত্যের কত শক্তি, কত বল আছে, সেটা তোমাদের চিন্তা করতে হবে না, সেই চিন্তা আমরা করব, আমি করব। এত কহি মূরস্থানে হয় উপস্থিত, যুদ্ধে মাতিলেন হরি দৈত্যের সহিত। অস্ত্র শস্ত্রে পরাজিতে নারী গদাধর, মল্লযুদ্ধ করিলেন অনেক বৎসর। প্রভু যে মুরের সঙ্গে ওই দৈত্যের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো, 1-2টা দিন না, কয়েক হাজার বৎসর। হ্যাঁ, এই যে যুদ্ধ, আবার মল্লযুদ্ধ, খালি এই যুদ্ধ না, মল্লযুদ্ধ করা শুরু করলেন। তথাপি অসমর্থ দৈত্য পরাজিতে গেলেন বদরিকাশ্রমে বিশ্রাম লভিতে। তাও দৈত্যের সঙ্গে ভগবান পারতেছে না, এত বড় দৈত্য, এত শক্তিশালী দৈত্য, হ্যাঁ ভগবান পারতেছে না। তখন একটু বিশ্রাম নেওয়ার জন্য বদরিকা আশ্রমে গেলেন ভগবান। কত আর যুদ্ধ করবে, কত হাজার বছর চলছে, হ্যাঁ কত হাজার বছর চলছে, কত আর যুদ্ধ করবে। তখন বদরিকা আশ্রম আছে একটা, বদরিকা আশ্রমে গেলেন একটু প্রভু একটু বিশ্রাম নিতে। তথা সুবিশাল গুহা নামে হেমবতী, ক্লান্ত হয়ে নিদ্রায় মগন লক্ষ্মীপতি। তখন এই যে গেলেন যে আশ্রম, সেটা একটা গুহা, গুহার ভিতর বিশাল একটা গুহা, গুহার ভিতরে গিয়া নিদ্রায় মগ্ন হয়ে গেলেন এই লক্ষ্মীপতি, মানে আমার গদাধর নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ অনাদি গোবিন্দ, উনি ক্লান্ত হয়ে এই গুহার ভিতরে গিয়া মানে নিদ্রায় হয়ে গেলেন। সে গুহায় প্রবেশী নিদ্রিত গদাধরে, উদ্যত হইল দৈত্য বিনাশের তরে। হেনকালে শ্রী বিষ্ণুর শরীর হইতে এক নারী সমুৎপন্না দৈত্য বিনাশিতে। এখন প্রভু যে ঘুমাইছে ওই গুহার ভিতরে, ওই গুহার ভিতরে গিয়া ঢুকছে ওই মূঢ়দৈত্য, ওকে প্রভুকে মারার জন্য। প্রভুকে মারার যখন গেল, প্রভুর শরীর থেকে এক সুন্দরী রূপসী কন্যা বাইর হইল প্রভুর শরীর থেকে। দীপ্তিময়ী নারী সেই অস্ত্র শস্ত্র করে, মূর্ছনে রণে মাতে বহুক্ষণ ধরে। অবশেষে কইল তার মস্তক ছেদন, হেনকালে জাগৃত হলেন নারায়ণ। তখন সেই নারী যখন প্রভুর কাছ থেকে বেরোলো, প্রভুর অঙ্গ থেকে বেরোলো, বেরিয়ে ওই নারী ওই মূরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো, বিশাল যুদ্ধ। বিশাল যুদ্ধ করতে 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 তো করতে যখন মাথাটা ছেদন করলো, ওই মূরের ওই দৈত্যের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে প্রভুর ঘুম ভাঙলো। দেখানো মূরেরও মৃতদেহ ভূমি পড়ে, আর সেই রমণী দাঁড়ায়ে জোরো করে। সবিনতা হয়ে কহিলেন সেই কন্যা, প্রভু তব অংশে আমি হলাম উৎপন্না। এখন যখন দেখে প্রভু আমার জাগনা হয়ে দেখে, সজাগ হয়ে দেখে ওই মূঢ়দত্ত পড়ে আছে মাটিতে, মৃত অবস্থায় পড়ে আছে। আর পাশে দেখে একটা সুন্দরী অবলা সরলা নারী প্রভু জোরহাত করে দাঁড়িয়ে আছে। এখন সেই প্রভু বলছে, প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। ওই নারী বলছে, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। তোমারে বধিত মূল হইলে উদ্যত, তবে আমি যুদ্ধ করি বদিলাম দৈত্য। তোমাকে বধ করার জন্য আসছিল প্রভু, তোমাকে বধ করার জন্য আসছিল, তাই আমি কি করলাম, আপনার শরীর থেকে উৎপন্ন হয়ে আমি যুদ্ধ করে সেই দৈত্যকে বধ করলাম। নারায়ণী কহিলেন, শুনো ওহে কন্যা, তুমি মম পরাশক্তি হইতে উৎপন্না। একাদশী তিথি যুগে উৎপত্তি তোমার, একাদশী নামে হবে জগতে প্রচার। ঠিক আছে, তুমি যখন উৎপন্ন হয়েছ, আজকের তিথিটা খুব সুন্দর তিথি, একাদশী তিথি। একাদশী তিথিতে যখন তুমি উৎপন্ন হয়েছ, আজকে থেকে তোমার নাম দিলাম একাদশী। তোমার নাম আমি দিলাম একাদশী। একাদশী নামে তোমার এই পৃথিবীতে তোমার নাম প্রচার হবে, গুণগান হবে, সব জায়গায় তোমার নাম গুণগান হবে।
পালন করিলে এই একাদশী ব্রত লভিবে অক্ষয় সুখ সর্বপাপ হত। তোমার নামে যে একাদশী হতে হবে, তোমার একাদশী যে যারা যারা করবে তারা জীবনে আর কোনো পাপ তাদের শরীরে থাকবে না, তারা পাপ থেকে সর্বপাপ থেকে মুক্তি হয়ে তারা পবিত্র থাকবে। হে অর্জুন, যে পালন করে এই তিথি তাহাকে প্রদান করি আমি পরাগতি। মাহাত্ম করিয়া পাঠ অথবা শ্রবণে লভয়ে অধিক ফল এই ব্রত পালনে। এই ব্রত নিষ্ঠা সহকারে যারা করতে পারে বা এই মাহাত্ম পাঠ বা শ্রবণ যারা করে তারাও এই একাদশীর ফল পায়। এটি উৎপন্ন একাদশী মাহাত্ম সম্পন্ন। জয় জয় শ্রী গুরু প্রভানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে।